কৌশিক মিত্র একটা রিভলভার আমার সাহেবের দিকে বাগিয়ে ধরে আছে, আর আমার সাহেব ঘর থেকে ছুটে বেরিয়ে আসছে। আর দরজা পেরোবার আগেই শুনলাম একটা গুলির আওয়াজ। তারপর দেখলাম চৌকাঠের ওপর মুখ থুবড়ে সাহেব পড়ে গেলেন। ইওর অনার, আজ এই বিচারালয়ে আমরা একটা নৃশংস পূর্ব পরিকল্পিত হত্যাকাণ্ডের সুবিচারের জন্য সমবেত হয়েছি। যে হত্যাকাণ্ডের বিচার সভা আজ আদালতে বসেছে তার ফলাফল সম্পর্কে আমাদের মনে সন্দেহের কোনোই অবকাশ নেই, কারণ আসামির অপরাধ সূর্যোদয়ের মতো প্রকাশ্য। অপরাধ গোপন করবার যে চেষ্টা সে করেছে তার অসত্যতা সহজেই প্রমাণিত হবে। তাই ওই বিষয়ে আমি এখনই কিছু বলতে চাই না। আমি শুধু এই বিচারের বিশেষ দিকটা আদালতের সামনে তুলে ধরতে চাই। এই হত্যাকাণ্ডের বিচার চলাকালে মহামান্য আদালত এবং উপস্থিত সকলে লক্ষ্য করবেন যে আজকে আমাদের সমাজে যুব শক্তির কি নিদারুণ অবক্ষয় ঘটেছে। এইবার আপনারা ওই যুবকের দিকে তাকিয়ে দেখুন। সদ্বংশের শিক্ষিত সুস্থ এক যুবকের কি কলঙ্কময় পরিণতি। আসামি নিজের নাম গোপন করে ড্রাইভারের ছদ্মবেশে এসে আশ্রয় নেয় এক স্বনামধন্য ব্যবসায়ীর কাছে। এই নৃশংস হত্যাকাণ্ডের কারণ এই বিচারালয়ে ক্রমশই প্রকাশিত হবে। এক কথায় তা হলো পরশ্রী কাতরতা, অর্থ লালসা, যৌন ক্ষুধা। প্রসিকিউশনের তরফ থেকে আমরা এইটুকুনি আশা করব, যেমন নৃশংস পূর্ব পরিকল্পিত হত্যাকাণ্ড যে ব্যক্তি স্থির মস্তিষ্কে করতে পারে, মহামান্য আদালত তাকে চরমতম দণ্ডের আদেশ দিয়ে এই বিচারালয়ের মর্যাদা রক্ষা করবে। কৌশিক মিত্র, আপনার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা কি সত্যি? আমি নির্দোষ। মিস্টার বাসু, আপনি কি এখন কিছু বলবেন? মিলর্ড, আদালত অনুমতি করলে প্রসিকিউশন তাদের সাক্ষী রাখতে পারেন। মিস্টার বি, আপনি আপনার প্রথম সাক্ষী রাখতে পারেন। আমার প্রথম সাক্ষী ডক্টর অতুল কৃষ্ণ সান্যাল। আপনার নাম? অতুল কৃষ্ণ সান্যাল। আপনি কি করেন? আমি সিটি হসপিটালের মেডিকেল অফিসার। আপনি কি মিস্টার আগরওয়ালকে মৃত অবস্থায় পরীক্ষা করেছিলেন? হ্যাঁ। মৃত্যুর কারণ সম্পর্কে আপনি কি জানেন? মিস্টার আগরওয়াল গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। একটি গুলিটা পেছন দিক থেকে লেগেছিল। আমার অনুমান গুলিবিদ্ধ হওয়ার সঙ্গে সঙ্গে তার মৃত্যু হয়। আপনি কি মৃতদের অটোপসি রিপোর্ট তৈরি করেছেন? হ্যাঁ, ওই রিপোর্ট অনুযায়ী গুলিটা পিঠের দিক থেকে দেহে প্রবেশ করে, কিন্তু মেরুদণ্ডের শক্ত হাড়ে ধাক্কা খেয়ে গুলিটা বাঁকাভাবে হৃৎপিণ্ডে ঢুকে যায়। গুলিটা দয়া করে একটু দেখাবেন। দেখুন তো ডক্টর সান্যাল, এইটি সেই গুলি কিনা? হ্যাঁ ইওর অনার, ওটা আমার এক্সিবিট নাম্বার 1। আচ্ছা ডক্টর সান্যাল, গুলির আঘাতে মৃত্যু হয়েছে সারা জীবনে এমন কতগুলো কেসের অভিজ্ঞতা আপনার হয়েছে? সেটা আন্দাজে বলা শক্ত। তো কত হবে? 5, 10 কি কয়েকশো অথবা কয়েক হাজার? না না, হাজার হবে না, তবে যুদ্ধক্ষেত্রের অভিজ্ঞতা নিয়ে হ্যাঁ তা শতখানেকের ওপর হবে। আচ্ছা, এর মধ্যে একটা কেস ওকে আপনি দেখেছেন বা জেনেছেন যেখানে আহতের পিঠ দিয়ে গুলি শরীরে ঢুকেছে, অথচ পরে প্রমাণিত হয়েছে যে আহতের নিজের হাতে আগ্নেয়াস্ত্র ছিল? না। আপনি কি বিশ্বাস করতে পারেন যে রিভলভারটা মৃত আগরওয়ালের হাতে থাকা সত্ত্বেও ফায়ার হয়ে যায় এবং গুলিটা তার পিঠ দিয়ে শরীরে ঢোকে? আমার মতে রিভলভারটা মৃতের হাতে থাকা অবস্থায় ফায়ার হলে এভাবে তার পিঠে গুলি লাগতে পারে না। অর্থাৎ আপনি বলতে চান রিভলভারটা যখন ফায়ার হয় তখন সেটা মিস্টার আগরওয়াল ছাড়া অন্য কারোর হাতে ছিল? আমার তাই বিশ্বাস। আপনি যখন মৃতদেহটি পরীক্ষা করেন তখন মৃতের ডান হাতের মুঠিতে রিভলভারটি ধরা ছিল, তাই না? হ্যাঁ। আচ্ছা, আপনি কি অনুমান করেন রিভলভারটা ফায়ার হবার পর কেউ সেটা মৃতের হাতে গুঁজে দিয়েছিল? আমার তাই অনুমান। অবজেকশন ইওর অনার, এক্ষেত্রে সাক্ষীর অনুমান কোনো এভিডেন্স নয়। অবজেকশন সাস্টেইন। আমি আমার সওয়াল এখানেই শেষ করছি। ডক্টর সানিয়াল, আপনি একটু আগে বলেছেন যে রিভলভারটা যখন ফায়ার হয় তখন সেটা আগরওয়াল ছাড়া অন্য কারো হাতে ছিল, and that is your conviction, isn't it? হ্যাঁ, তাই বলেছিলাম। আচ্ছা, আপনি কি প্রাথমিক তদন্তের সময় শুনেছিলেন যে আসামের সঙ্গে মৃত ব্যক্তির একটা ধস্তাধস্তি চলেছিল এবং ঠিক সেই সময় চৌকাঠে পা লেগে তারা দুজনেই একসঙ্গে পড়ে যান? হ্যাঁ। এটা কি সম্ভব যে পড়ে যাওয়ার ঠিক আগের মুহূর্তে রিভলভারটা মৃত ব্যক্তির হাত থেকে ফসকে যায় এবং তিনি তার উপরে পড়ে যান? অসম্ভব না হতে পারে। সেক্ষেত্রে আগরওয়ালের দেহের চাপে হাত থেকে ফসকে যাওয়া রিভলভারটা ফায়ার্ড হয়ে যেতে পারত? তা পারত।
আচ্ছা ডক্টর সান্যাল, এবার বিশেষজ্ঞ হিসেবে আপনি একটা কথা বলুন তো, সেই অবস্থায় গুলিটা মৃতের পিঠ দিয়ে শরীরের মধ্যে ঢুকতে পারতো কি? হ্যাঁ, তা পারতো। তাহলে ফায়ার হওয়ার ঠিক আগের মুহূর্তে রিভলভারটা অন্য কারো হাতে থাকে না? না, তা থাকতো না। অথচ আপনার বিশ্বাস যে ফায়ার হওয়ার মুহূর্তে রিভলভারটা মৃত ব্যক্তি ছাড়া অন্য কারো হাতে ছিল? না, মানে মানে টানে তো কিছু নেই ডক্টর সান্যাল, আপনি নিঃসন্দেহ কি না, হ্যাঁ অথবা না? না। অথচ বিশেষজ্ঞ হিসেবে আপনি একটু আগেই হলপ করে বলেছেন যে আপনি নিঃসন্দেহ। কেমন? জবাব দিন, জবাব দিন। আমি ভুল বলেছিলাম। Your Honor, witness is contradicting himself. উনি নিজেই জানেন না যে ওর কোন জবাবটা ঠিক আর কোনটা ভুল। সুতরাং আমি আমার জেরা এখানেই শেষ করছি। ইওর অনার, আমার পরের সাক্ষী জিতেন বসাক। আপনার নাম? জিতেন বসাক। আপনি কি করেন? আমি গভর্নমেন্টের ব্যালিস্টিক ডিপার্টমেন্টের একজন অফিসার। আগ্নেয়াস্ত্র বিশেষজ্ঞ হিসেবে আপনার অভিজ্ঞতা কতদিনের? 15 বছর। আচ্ছা, মৃত ময়ূরকেত নাগরওয়ালার হাতে যে রিভলভারটি পাওয়া গেছে সেটাকে আপনি পরীক্ষা করে দেখেছেন? হ্যাঁ, দেখেছি। রিভলভারটা কোন জাতীয়? ওটা .38 ক্যালিবারের স্প্যানিশ রিভলভার, তৈরি করেছেন মেসার্স রুবি অ্যান্ড কোম্পানি। রিভলভারটি একটু দেখাবেন তো? দেখুন তো, এইটাই সেই রিভলভার কিনা? হ্যাঁ। ইওর অনার, ওটা আমি দ্বিতীয় এক্সিবিট হিসেবে পেশ করছি। আচ্ছা মিস্টার বসাক, মৃত ময়ূরকেত নাগরওয়ালের হৃৎপিণ্ডের যে গুলিটা পাওয়া গেছে সেটাও কি আপনি পরীক্ষা করে দেখেছেন? হ্যাঁ, দেখেছি। গুলিটা একটু দেখাবেন তো? দেখুন তো, এইটাই সেই গুলি কিনা? হ্যাঁ। আপনার কি বিশ্বাস 1 নম্বর এক্সিবিট ওই গুলিটা, 2 নম্বর এক্সিবিট ওই রিভলভার থেকে ছোড়া হয়েছে? আগে হ্যাঁ। অবজেকশন, ইওর অনার। সাক্ষী তার অভিজ্ঞতার কথাই বলতে পারেন, তার বিশ্বাস অবিশ্বাস কোনো এভিডেন্স নয়। সাক্ষী একজন আগ্নেয়াস্ত্র বিশেষজ্ঞ, তার প্রত্যক্ষ জ্ঞান ছাড়াও পরোক্ষ জ্ঞানের উপর ভিত্তি করে দেওয়া এভিডেন্স গ্রাহ্য হওয়া উচিত। So in that case, my lord, আমি আমার মাননীয় বন্ধুর সওয়াল বন্ধ রেখে সাক্ষীকে এখনই জেরা করার অনুমতি প্রার্থনা করছি। মাননীয় ডিফেন্স কাউন্সিল অনেকদিন পর কোর্টে আসছেন, তিনি বোধহয় ভুলেই গেছেন যে আমার সওয়াল শেষ না হলে তার জেরা শুরু হতে পারে না। আমার মাননীয় বন্ধুবর পাবলিক প্রসিকিউটর 25 বছর প্র্যাকটিস করেও বোধহয় এটা জানেন না, ভুলে গিয়ে থাকবেন যে এক্ষেত্রে সেই অধিকার আমার আছে। আইনত সে অধিকার আপনার আছে, আপনাকে অনুমতি দেওয়া হল। থ্যাংক ইউ, মাই লর্ড, থ্যাংক ইউ। ওয়েল, মিস্টার বসাক, আপনি বলেছেন যে গুলিতে আগরওয়ালের মৃত্যু হয় সেটা ওই রিভলভার থেকে ফায়ার করা হয়েছিল। আচ্ছা মিস্টার বসাক, এটা কি আপনার বিশ্বাস, আন্দাজ, না স্থির সিদ্ধান্ত? স্থির সিদ্ধান্ত। আল্লাহ। আচ্ছা, আপনি কোন যুক্তিতে এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন? কারণ গুলিটা .38 বোর রিভলভারে ছিল। পৃথিবীতে কি ওই একটি .38 বোরের রিভলভার আছে? আমি আমার উত্তর শেষ করি। আমি কিন্তু আমার প্রশ্নটা শেষ করেছি। পৃথিবীতে কি ওই একটি .38 বোরের রিভলভার আছে? আমি তো আপনার আগের প্রশ্নে Say yes or no, পৃথিবীতে কি ওই একটি .38 বোরের রিভলভার আছে? নো। কিন্তু তা সত্ত্বেও আপনার অনুমান নয়, বিশ্বাস নয়, একেবারে স্থির সিদ্ধান্ত যে ওই রিভলভারটা থেকেই ফায়ার করা হয়েছিল। আগে হ্যাঁ, কারণ একই কোম্পানি একই বছরে একই মেকে দ্বিতীয় কোনো রিভলভার ঘটনাস্থলে ছিল না। আপনি কি ঘটনাস্থলে গিয়ে নিজে খুঁজে দেখেছেন? না, আমি নিজে যাইনি, তবে ওই তবেটা তো আমি বলবো মিস্টার বসাক। তবে আপনি কেমন করে এই স্থির সিদ্ধান্তে উপনীত হলেন যে গুলিটা ওই রিভলভার থেকেই ছোড়া হয়েছিল? কারণ ওই কোম্পানির ওই বছরে অন্য কোনো রিভলভার ঘটনাস্থলে ছিল না, এ তো সবাই জানে। সাক্ষী কে দিচ্ছে মিস্টার বসাক? সবাই না আপনি? আমার বক্তব্য যে সাক্ষী একজন বিশেষজ্ঞের মতো প্রশ্নের উত্তর দিতে পারছেন না। উনি আগে থেকেই মনে মনে একটা সিদ্ধান্ত করে নিয়েছেন এবং তারই ভিত্তিতে সাক্ষ্য দিয়ে চলেছেন। আমি ডিফেন্স কাউন্সিলের সঙ্গে একমত। থ্যাংক ইউ, ইওর অনার, দ্যাটস অল। এবার আপনি আপনার সাক্ষীকে সওয়াল করতে পারেন। আমার আর কোনো জিজ্ঞাসা নেই। থ্যাংক ইউ, ইওর অনার। Court adjourned till 2:30 afternoon. সাক্ষী নকুল হুই হাজির। মিস্টার হুই, গত 15 জুন সন্ধ্যের পর আপনি আপনার সাহেবের আদেশে বাগানবাড়ি থেকে শহরে মদ কিনতে আসেন, এ কথা কি সত্যি? আগে হ্যাঁ। আচ্ছা, মদ কিনে আপনি যখন আবার বাগানবাড়িতে ফিরে গেলেন
তখন রাত কটা হবে? আগে 8:50 আমি আবার বাগান বাড়িতে ফিরে আসি। ঠিক 8:50 আপনি কি করে জানলেন? আগে ওই অনেক দেরি হয়ে গেছে ভেবে সাইকেল থেকে নেবেই আমি একবার ঘড়ি দেখেছিলাম। তারপর কি হলো বলে যান? আগে ওই সাইকেলটা গাছের গায়ে রাখতে গিয়ে দেখি সেখানে আরেকটা সাইকেল রয়েছে। সেটা কার জানবার জন্য আমি ওই চৌকিদার কাদের আলীর ঘরের দিকে যেতেই সুজাতা দেবীর চিৎকার শুনতে পেলাম। থমকে দাঁড়িয়ে পড়ে পেছন দিকে তাকিয়ে দেখি যে ওই আসামি বিশ্বনাথ দাস মানে কৌশিক মিত্র একটা রিভলভার আমার সাহেবের দিকে বাগিয়ে ধরে আছে, আর আমার সাহেব ঘর থেকে ছুটে বেরিয়ে আসছে। আর দরজা পেরোবার আগেই শুনলাম একটা গুলির আওয়াজ। তারপর দেখলাম চৌকাঠের ওপর মুখ থুবড়ে সাহেব পড়ে গেলেন। আদালতের কাজ আজকের মতো এখানেই শেষ। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।